এবং সিলেট ৪ আসনের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আস্থাভাজন ব্যক্তিত্ব খেজুর গাছের প্রতীকে জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছের প্রতীক নিয়ে যিনি সিলেট ৪ আসনে সংসদীয় নির্বাচনের পদপ্রার্থী, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা, যেহেতু আজকের কর্মী সম্মেলন আমার অনেক ছোট ছোট ছাত্র ভাইরা আসছেন, ওনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলব। দেখেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত একসময় 1948 সালের পূর্বে এই উপমহাদেশ একই ছিল। আর এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যে রাজনৈতিক দল, এটা হল জমিয়তে উলামায়ে হিন্দ। আমরা সবাই জানি যে সংগ্রামী, স্বাধীনতাকামী উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম হল জমিয়তে উলামায়ে ইসলাম। এই জমিয়তে উলামায়ে ইসলামের অনেক গর্ব এবং ঐতিহ্য রয়েছে। আমরা যারা আজকের ছাত্র ভাইরা, অনেকে হয়তো আমার ইতিহাস, জমিয়তের ঐতিহ্য অনেকে জানি না, যার কারণে জমিয়ত ছেড়ে বিভিন্ন সংগঠন আমরা যোগ দিই। কিন্তু না, জমিয়তে উলামায়ে ইসলামের, যদি জমিয়তে উলামায়ে ইসলাম হিন্দুস্তানের জমিয়ত বাদ দিয়ে জমিয়তে উলামায়ে ভারত উপমহাদেশের ইতিহাস লেখা যাবে না। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের জমিয়তের ইতিহাস বাদ দিয়ে পাকিস্তানের ইতিহাস লেখা যাবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কথা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসও রচিত হবে না। যদি সঠিক ইতিহাস লিখতেই হয়, তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলামের বিকল্প আর কোন রাজনৈতিক দল নাই। জমিয়তে উলামায়ে ইসলাম এটা এমন একটি দল, এমন সর্বপ্রথম দল বলতে হয় যখন ভারত উপমহাদেশ ব্রিটিশরা রাজত্ব করেছে বা মালিকানা করেছে, আমাদেরকে গোলাম বানিয়েছে, তখন সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশকে দারুল হরব বলে ইংরেজদের বিরুদ্ধে ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য আহ্বান করেছিলেন। সেই আহ্বানে ডাক দিয়ে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই জমিয়তের ইতিহাস, ঐতিহ্য অনেক যা বলা সম্ভব নয়। শেষ কথা এতটুকুই, এই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শুরু থেকে নিয়ে আল্লামা তেজাম্মুল আলী সাহেব, শেখ আজিজুল হক সাহেব সহ আমাদের বড় বড় উলামায়ে কেরাম এই জমিয়তের নেতৃত্ব দিয়েছেন। আর এখনো এই জমিয়তের নেতৃত্ব উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছে। সুতরাং যেই দল, সিয়াসত, রাজনীতি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, আবার এই দলের সংসদ সদস্য উলামায়ে কেরামের নির্বাচিত, সুতরাং সেই উলামায়ে কেরামের পছন্দিত ব্যক্তিকে আগামী নির্বাচনে আমাদের সবাই ওনাকে জাতীয় নির্বাচনে খেজুর গাছের প্রতীকে শিল মেরে জমিয়তের পতাকাকে সর্বোচ্চ উদ্যোগ করতে আমরা চাই না। সে আশা ব্যক্ত হয় আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।